17 তারিখ থেকে আমাদের তৃতীয় পর্যায়ে অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার শুরু হবে। আমরা যেহেতু সংকল্পপত্রে ঘোষণা করেছিলাম আমরা প্রথম জুন মাসে 28 লক্ষ বেনিফিশিয়ারিকে অনলাইন এবং অফলাইনের মধ্যে দিয়ে আমরা শুধু প্রোগ্রামটা লঞ্চ করিয়েছিলাম। পরবর্তীকালে আমরা নির্দিষ্ট তথ্য এবং ফর্মের ব্যবস্থা করি। এটা করার পিছনে অনেকগুলো কারণ ছিল। প্রথমত সরকারি টাকা, এই সরকারি অর্থ সঠিক জায়গায় ব্যয় করা উচিত। সরকারি অর্থে নয়ছয় করার বা ফাইন্যান্সিয়াল ইনডিসিপ্লিন করার কোনো অধিকার কোনো মুখ্যমন্ত্রী, মন্ত্রী বা আধিকারিকের নেই। তাছাড়াও বিগত দিনের লক্ষ্মী ভান্ডার বলুন বা আমাদের সরকার আসার পরে অন্নপূর্ণা যোজনা, এটা সম্পূর্ণভাবে মহিলাদের একটি স্কিম। তার বয়স নির্দিষ্ট করা আছে 25 থেকে 60 বছর। সেক্ষেত্রে কোনো পুরুষের বা বয়সের 25 বছরের কম যারা, তারা পাওয়ার যোগ্য হতে পারে না। আমরা বিগত সরকার যখন প্রথম শুরু করে খুব অনিয়মিতভাবে প্রায় 9 মাস গেছে 500 টাকা করে ভাতা দিতে, এবং প্রতি মাসেই তাদের সংখ্যা এদিক ওদিক হয়েছে। ফাইনালি নির্বাচনের আগে তড়িঘড়ি করে 2 কোটির আশেপাশে কিছু সংখ্যা হবে 1,500 টাকা করে ট্রান্সফার করা হয় মাত্র 2 মাসের জন্য। শেষের দিকে ওই এবং সেটা করতে গিয়ে আমরা দেখলাম যে আমরা যদি সকলকেই লিস্টটাকে কনভার্ট করে দিই অন্নপূর্ণা যোজনাতে, তাতে এসআইআর এর নাম বাদ গেছে, ভারতীয় নয় এমন লোকের নাম থাকবে, মৃত লোকের নাম থাকবে, পুরুষদের নাম তাতে থেকে যাবে। সেই কারণে আমরা নতুন সরকার স্বচ্ছতার ভিত্তিতে এই কর্মসূচি দেওয়ার ক্ষেত্রে আমরা ফর্ম চালু করি এবং আমাদের পোর্টাল চালু হয়, এবং জুলাই মাসে দ্বিতীয় পর্যায়ে যখন আমরা 1 কোটিরও বেশি মহিলার অ্যাকাউন্টে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে প্রোগ্রাম করে টাকা ট্রান্সফার করি, সেক্ষেত্রেও অনেক অভিযোগ আসে আমাদের কাছে, এবং অনেক মহিলারা বলেন যে আমি যোগ্য কিন্তু আমাকে দেওয়া হয়নি ইত্যাদি ইত্যাদি। তাই আমরা আমাদের বিডিওদের সাহায্য নিয়ে জেলা শাসকদের নেতৃত্বে হাউস টু হাউস ভেরিফিকেশন যতটা সম্ভব এই সময়ের মধ্যে করি, এবং জুন এবং জুলাই মাসের 31 তারিখ পর্যন্ত পোর্টাল চালু ছিল আবেদনের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।